প্রতিটা প্রশাসন পর্যন্ত এটার সাথে কিন্তু জড়িত। সিন্ডিকেট পার্টি করে আবার জোরে টাকা নেওয়া যায়। আমার উপরে বহুত জুলুম হয়েছে। ইজারার বাইরে সরকারি জমি দখল ও বিক্রি করে গাছ কেটে নির্বিচারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সিলেটের গোয়াইনঘাটে এক প্রভাব চক্রের বিরুদ্ধে। এতে নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় 10টি গ্রামের মানুষ। চলতি বছরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর বালুমহলের ইজারা দেন জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, আইন লঙ্ঘন করে সরকারি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে দেয়া হয় হত্যার হুমকি। বড় বড় নেতা, মেম্বার, চেয়ারম্যান, টিওনো, প্রতিটা প্রশাসন পর্যন্ত এটার সাথে কিন্তু জড়িত। রাত 12টার পর থেকে এই যে আরম্ভ করে সকাল 6টা পর্যন্ত। তো আজকে বিজিবির সাহায্যে আমি একটা খেলার মাঠ বাঁচাইতে পারছি। বালু চক্রটা অনুরোধ এই বাংলাদেশ প্রশাসন, সরকার বা যে কোনো প্রতিনিধিকে বলি যে এই বালু চক্রটা যে কোনো মুহূর্তে বন্ধ করা হোক। বিক্রি করা বালু নিতেছে, বালু নিতে নিতে গাং এখন একটা চিকুন একটা নালা ছিল সামান্য, এটা দেন সাগর বানাইলে যে তিতাস। বালু উত্তোলনে ক্ষতি হচ্ছে, এই যে বসতি বাড়ি ভাঙচুর ভাঙ্গা নদীতে পড়তেছে, অনেক গাছগাছালি বাগান ভাঙ্গা পড়ছে। এই যে ফসলি জমিন, যেটা ধান হইতো অনেক ধান, এই ধানের ফসলি জমিন এই জায়গায় ভাঙ্গা গেছে। প্রতাপপুর সরকার লিজ দেয় না, ইজারা দেয় নাই, সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন হবে ড্রেজারের মাধ্যমে। এটা আমি চাই না। ড্রেজার যেভাবে বন্ধ হয় সেই বন্ধর লক্ষ্যে আমি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী অথবা দেশের প্রশাসন, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এই ড্রেজারগুলা বন্ধ হইলে, উত্তর প্রতাপপুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হইলে আমাদের এলাকা সেফ হবে। এদিকে বালু উত্তোলনের কারণে ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় 10টি গ্রামের মানুষের বসতবাড়ি, ফসলি জমি, হাটবাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান। ভুক্তভোগীরা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের ব্যাপারে একাধিকবার প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হলেও মেলেনি কোনো প্রতিকার। টিওনো স্যারের কাছে মামলা দিয়েছিলাম, কিন্তু টিওনো স্যারে আইসে এখনো পর্যন্ত আমার এই খাল দেখে নাই। আজকে ছোট্ট একটা খাল ছিল, আজকে অনেক বড় সাগরের মতো খাল হয়ে গেছে। আমার উপরে বহুত জুলুম হয়েছে। ইজারাকৃত হাজিপুর নদীর বালুমহলের বাইরে গোয়াইনঘাট সদর, বাংলাবাজার, সীমার বাজার, আনন্দবাজার এলাকা সংলগ্ন নদীর 11টি স্থানে প্রতিদিনই প্রায় 1000-এরও বেশি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কাজ করা হচ্ছে। তবে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি নিশ্চয়ই যে জায়গায় ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উঠানোর কোনো সুযোগ নাই, যদি তারা ইজারা বহির্ভূতভাবে বালু উঠায় সেখান থেকে আমরা সেটা আইনের ব্যবস্থা নেব। এবং আমাদের যে অভিযান, আমরা যখনই খবর পাই অভিযান করি, তো এই বিষয়টিও আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করব। পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে শুধু বালু উত্তোলন বন্ধ নয়, এর সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি সংশ্লিষ্টদের।